হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তা দেখো, এখন বাজে সকাল 9:30 আর বাড়ির জামাই বাড়িতে এসে ঘুমাচ্ছে, শ্বশুর বাড়িতে এসে ঘুমাচ্ছে 9:30-10। এই কি চারটিখানি কথা, বাড়িতে তো তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু শ্বশুর বাড়ি এসে আর ঘুম ভাঙে না। যে অনেক দিন পর রাত কাটালো, তাতেও ঘুম থেকে উঠতে এতটা লেট। মা ঘরে লাস্ট পর্যন্ত চা, ডিম টোস্ট সব কিছু নিয়ে এসে ডাকাডাকি করার পর ঘুম ভাঙলো। সে আমিও ঘুমিয়েছিলাম, তার চা বিস্কুট সব কিছু খেয়ে দিয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখছি যে মা ওইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে না কি করছে। তা বাইরে একটু ঘোরাঘুরি করতেই দেখলাম যে বাবুর খুব খিদে পেয়েছে। তা বাবু আর আমার দাদার ছেলে নীল পাশের ঘরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বাবু ফোন দেখছে আর নীল খাচ্ছে। নীল আবার খায় নিরামিষ, ও আবার মাছ মাংস কিছুই খায় না। ওকে পনির দিয়ে দিয়েছে মা, আর বাবু খাচ্ছে মাংস দিয়ে। তারপরে বাইরে পিঠি সরা এসেছে, আর কদিন পর থেকে তো পিঠি ভাজা হবে। পিঠি সরা বিক্রি করতে এসছে, তাই বড় জেঠি পিঠি সরা নিচ্ছে। আর মার জন্যও একটা বেছে রাখার জন্য আমি চলে আসলাম এখানে। তাই পিঠি সরা নেওয়া হয়ে গেলে ঘরের দিকে যাব। ঘরে গিয়ে অনেক জামা কাপড়ের পালা লেগে গেছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করব, আর ব্যাগটাও গুছিয়ে রাখবো কিছুটা, কারণ আবার কালকে যাব বাড়িতে, তার জন্য। তা আমি চলে এসেছি, যেমনটা বললাম, ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করতে লেগেছে। এই যে দেখতেই পেলে চেয়ার ভর্তি জামা কাপড়ের ফালা লেগে আছে। কালকে ভাঁজ করা হয়নি। আর শীতের দিনে জামা কাপড় তো প্রচণ্ড অনেক হয়, চাদর সোয়েটার এটা ওটা লেগেই আছে দুনিয়ার। আর তার উপর আমার বাবুর, তোমাদের দাদাভাইয়ের এক্সট্রা জামা কাপড়ও হয়েছে, তাই চেয়ারে এবারে ভর্তি হয়ে আছে। আর মার তো এখন ভাঁজ করার সেরকম টাইম নেই, জামাই এসেছে বলে কথা, রান্নাবান্না করতে হবে। তা মা রান্নাবান্নাতেই ব্যস্ত, আর আমি ভাবলাম আমিই ভাঁজ টাজ করে দিই। আর আমিও সেরকম এখানে আসলে একটু কুড়িই হয়ে যায়, বাড়িতে সব কাজ করি, কিন্তু এখানে আসলে মনে হয় একটু রেস্ট নিই, সারাদিন শুয়ে বসে দিনটা কেটে যায়, এই হয়ে গেছে ব্যাপার। আর মাকে সব কিছু একা একাই করতে হয়, সেই জন্য ভাবলাম আজকে আমি একটু করে দিই, তার জন্য আমি ভাঁজ করা শুরু করে দিলাম। আর এইদিকে ভাঁজ টাজ করে এদিকে দেখছি বাবু আবার এদিকে কোথায় গেল। বাবুকে কখন থেকে বাবু বাবু করে ডাকছি, বাবু আর সাড়া দিচ্ছে না। তো এদিকে যেতেই দেখছি একটা কুকুরের বাচ্চা হয়েছে, 4-5টা কুকুরের বাচ্চা হয়েছে। বাবু সারাদিন সেই কুকুরের বাচ্চার পেছন পেছন ঘুরে, ওদিকে বিড়ালেরও বাচ্চা হয়েছে, কুকুরের বাচ্চা হয়েছে, সব বাচ্চাগুলো নিয়ে কী যে করে। আর এদিকে দেখো আমাদের গরুগুলো ঘাস খাচ্ছে। আর বাবুকে বলছি যে বাবু তুই ওই কুকুর নেড়ে সেই হাত মুখে দিচ্ছিস, তা বাবু বলছে যে না। তা এই গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যার। এদিকে মজাটা দেখো, একজনের হাতে ফোন ছাড়া কিছু দেখতেই পাচ্ছে না, আর বাবু চাইছে ফোনটা নিতে। ফোন ছাড়া এরা কিছু বোঝে না, সারাদিন ফোন দেখা। আমি বলছি যে বাড়িতে তো সারাদিন ফোন দেখো, তাই এখানে এসেও ফোন। তাই সেই কথা বলতে বলতে মা ওদিকে চা নিয়ে চলে এসেছে, আর মা চাটা খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে চা, বিস্কুট আর চানাচুর মুড়ির সাথে সিঙ্গারা, এইসব আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে। আর বাবা তো এখনও দোকানেই আছে, দোকান থেকে এখনও আসেনি। তাই ভাবলাম যে তা চলো চানাচুর মুড়িটা খেয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। দেখছো তাহলে কেমন বদমাইশি করছো? বাবু সামনে আসো। বাবু তুমি রাত্রিবেলায় কি খাচ্ছ? রাতে কি খাচ্ছ এখন? কেন তুমি ভাত খাওনি? না। তোমার খিদি পায়নি? না। ভাত খাওয়া নাকি? না। তাহলে পাঁপড় খাচ্ছ কেন? ইচ্ছা হচ্ছে তাই। ইচ্ছা? তুমি খালি গায়ে কেন? তোমার সোয়েটার কই? শীত না ছিল বলে পড়িনি। তোমার শীত লাগছে না? ও, তাহলে তুমি এখন স্নান করবা? হ্যাঁ। এখন স্নান করবা? না। কেন? এখন খুব কম করো। ও, তাহলে তুমি সোয়েটার পরোনি। হ্যালো বন্ধুরা, তা আমরা এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে বাবু বিছানায় দেখো খেলা করে বেড়াচ্ছে, আর ওর বাবা ওদিকে লেপের মধ্যে শুয়ে পড়েছে।
তা চলো, আশা করি আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে কালকে।